এই যে দেহ, সংসার, স্ত্রী, পুত্র, বৃত্ত, বৈভব, পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি, ভগবান এগুলি দিয়ে, এই যে মা যেমন সংসারের কাজে ব্যস্ত হওয়ার জন্য অবাধ্য সন্তানের, দুষ্ট সন্তানের সামনে খেলনা, মিঠাই দিয়ে ভুলিয়ে রাখতে চায়, তেমনি মায়াও আমাদের ভগবানকে ভুলিয়ে রেখেছে। এই জন্য দেবশ্রীপাদ বলছেন, নির্মম ভবতি, একটু মায়া কমাও। দেখুন, গৃহ মন্দিরের দুয়ার আর দেয়াল, এদের মধ্যে দূরত্ব খুব বেশি নাই। দেয়াল এবং দুয়ার এরা একই সাথে সংযুক্ত। আমরা গৃহ প্রবেশ করতে গেলে দেয়াল দিয়ে প্রবেশ করতে পারি না, দুয়ার দিয়ে প্রবেশ করতে হয়। অথচ দেয়াল এবং দুয়ার একই সাথে সন্নিবিষ্ট, দূরত্ব খুব বেশি নাই। এবং লক্ষ্য করুন কি হলো ওদিকে, এবং লক্ষ্য করুন স্নিগ্ধ জ্যোতি বা আলো বা নির্মল বাতাস দেয়াল দিয়ে প্রবেশ করতে পারে তো? দেয়াল ভেদ করে জ্যোতি বা আলো বা নির্মল বায়ু গৃহে প্রবেশ করতে পারে না। দুয়ার দিয়ে জ্যোতি বা আলো দুটোই প্রবেশ করতে পারে। তেমনি ভগবান বলছেন, ভক্তি রাজ্যে, প্রেম রাজ্যে, এই জন্ম মৃত্যুর ওপারে মুক্তি রাজ্যে প্রবেশের একটা দুয়ার আছে। সেই দুয়ারটা দিয়েই তোমাকে প্রবেশ করতে হবে, কারণ গৃহ প্রবেশ দেয়াল ভেঙে নয়, দুয়ার দিয়েই প্রবেশ করতে হবে। যেমন হরিদুয়ার, হরিদ্বারে যাই না আমরা যাই, এটা হরিদুয়ার বলে। অর্থাৎ যে দুয়ার দিয়ে হরির নিকটে নৈকট্যে পৌঁছানো যায়। গুরুদুয়ার, শিখদের যেটি পীঠস্থান আছে, শিখদের যেটা মন্দির, তাকে বলে গুরুদুয়ার। অর্থাৎ শ্রী গুরুদেবী একমাত্র দুয়ার, শ্রী গুরুর চরণাশ্রিত গুরু কৃপায় একমাত্র ভগবত রাজ্যে, প্রেম রাজ্যে প্রবেশের দুয়ার, অন্য কোনো দুয়ার নেই। এখন ভগবান এখানে বলছেন, কথাটা খুব রহস্যব্যঞ্জক। ভগবান বলছেন, আমি সবার কাছে প্রকাশ হই না, আমি সকলের কাছে। যেমন দেয়াল ভেদ করে বাতাস বা আলো ভেতরে প্রবেশ করতে পারে না, আমরাও প্রবেশ করতে পারি না। কিন্তু দেয়ালের অতি নিকটে, দেয়ালের সন্নিধানে যে দুয়ার আছে, ওখান থেকে আলো বাতাস বা ব্যক্তি প্রবেশ করতে পারে। ভগবান বলছেন, তেমন আমি সবার কাছে প্রকাশ হই না। কাদের কাছে প্রকাশ হই না? যারা মায়াবদ্ধ জীব। এই দেয়ালটাই হলো মায়া, এই দেয়ালটাই হলো, ওখানে জ্যোতি বা আলো বা নির্মল বাতাস প্রবেশ করতে পারছে না। অথচ দেয়ালেরই সন্নিকটে দুয়ার দিয়ে জ্যোতি, আলো, বাতাস, ব্যক্তি প্রবেশ করতে পারছে। ভগবান এই জন্য বললেন, যেখানে বহিরঙ্গা ত্রিগুণময়ী মায়া, সেখানে আমার প্রকাশ নেই, তোমার প্রবেশও নাই। এই জন্য এই যে মহামায়া, এই মহামায়াটা কি? এই মহামায়া হলো দেয়াল স্বরূপ। ভগবানকে, ওপাশে আছে ভগবান, কিন্তু ভগবানকে আড়াল করে রেখেছে। আর এই আড়াল করে রেখেছে মহামায়া। জীব যে দুঃখ পায়, জন্ম মৃত্যু, জরাব্যাধি, অভিশাপ ভোগ করছে, সবই এই মায়ার কারণে। সত্য, রজতম, এই ত্রিগুণময়ী ভগবানের বহিরঙ্গা দুত্তর্যা প্রবল শক্তি সম্পন্ন এই মায়ায় আমাদের মাঝে একটা আড়াল করে রেখেছে। এই 14 ভুবন থেকে স্বরূপ রাজ্যে, প্রেম রাজ্যে, মুক্তির রাজ্যে, ভক্তির রাজ্যে, ভগবানের স্বরূপ রাজ্যে আমাকে প্রবেশ করতে দিচ্ছে না। আজকের আলোচনা এই মায়াকে পরাভূত করে কি করে আমরা ভগবানের সন্নিধানে প্রবেশ করতে পারবো, প্রেম ভক্তির রাজ্যে প্রবেশ করতে পারবো, এই প্রসঙ্গেই আলোচনা। কারণ মায়াতে আবৃত থাকলে ভগবান তার কাছে প্রকাশ হবেন না। ধ্যান দিয়ে শুনুন, এই দুর্তর্য মায়া, দুর্লঙ্ঘনীয় মায়া,
একে কি করে পরাভূত করা যাবে, সেটি এখন আমাদের আলোচ্য বিষয়। দেখবেন নারদজি তার ভক্তি সূত্রে ছোট্ট একটি মার্মিক শব্দ দিয়ে এই মায়া দূর করবার তত্ত্ব আমাদের জানিয়েছেন। সেটি হলো নারদ ভক্তি সূত্র নামক এই দিব্য গ্রন্থে। ভক্তি কল্পতরু দেবশ্রীপাদ নারদের অনুভূতি হলো মায়াকে দূর করতে গেলে, মায়াকে পরাভূত করে ভগবৎ রাজ্যে পৌঁছানোর জন্য তোমাকে প্রয়োজন হলো শ্রীগুরু কৃপা, মহৎ কৃপা। সেই মহৎ কৃপা, গুরু কৃপা সাপেক্ষ তোমাকে নির্মম ভবতি হতে হবে। খুব লক্ষ্য করে শুনতে হবে, নির্মম ভবতি, অর্থাৎ এই সংসারে তোমাকে একটু নির্মম মানে নিষ্ঠুরতা না, নির্মম মানে মমতা শূন্যতা। যাদের প্রতি তুমি প্রবল মায়ার দ্বারা মমতা আসক্তি দিয়েছ, এই মমতাটা একটু নির্মম হও, মমতাটা কমাও। এই শব্দটি ভগবান শ্রীকৃষ্ণ সার্বভৌম গীতা শাস্ত্রে বলেছেন, অশক্তি অনভিসঙ্গ গৃহ দ্বারা পুত্রাদেশু। অশক্তি অনভিসঙ্গ, ভগবানের বলবার অভিপ্রায় হলো এই, দেবশ্রীপাদ নারদের বলবার অভিপ্রায় হলো এই, নির্মম ভবতি, এই সংসারে একটু মমতা শূন্য হয়ে থাকো। ঘর ছাড়তে হবে না ভগবান পাওয়ার জন্য, মুক্তির জন্য গৃহ তোমাকে পরিত্যাগ করতে হবে না, গৃহেই থাকো। কিন্তু গৃহে থেকে ভগবান প্রাপ্তির উপায় হলো নির্মম ভবতি। মমতাটা কিঞ্চিত কমাও, এটি অনুরোধ করি আপনাদের কাছে। সংসারে কারো প্রতি খুব বেশি দয়া দেখাতে যাবেন না। দয়া দেখাতে গেলে একসময় আপনাকে দয়া করবার মতো কাউকে পাবেন না। আপনি যদি সবার প্রতি খুব মমতা বা আসক্তিতে জড়িয়ে পড়েন, একদিন আপনাকে দয়া করবে, কল্যাণ করবে এমন কাউকে পাবেন না। এই জন্য নির্মম হতে বলেছেন দেবশ্রীপাদ নারদ। সেটি কেমন? নির্মম ভবতিটা তার অনুভূতিতে কেমন বলছে, দেখুন হরিণ শিশুর প্রতি দয়া দেখাতে গিয়ে ভরতের পতন হয়নি, কারণ সে ভজন করেছিল। নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভজনশীল ভক্তের বিনাশ হবে না। কিন্তু যদি কারো প্রতি খুব মমতা দেয়, ভরতের মতো তাকে 2 জন্ম পেছাতে হবে। যৌবনেই যিনি রাজ্য ত্যাগ করলেন, অশ্বরা সম স্ত্রী ত্যাগ করলেন, ইন্দ্র সম ঐশ্বর্য ত্যাগ করলেন, সেই ব্যক্তি হরিণ শিশুকে দয়া করতে গিয়ে 2 জন্ম পিছিয়ে গেল। নির্মম ভবতি। আমাদের সংসারে যাদেরকে খুব আমরা ভালোবাসি, যাদেরকে খুব মায়া দ্বারা আবদ্ধ করে জড়িয়ে পড়েছি, তারা কি বলে জানেন? তারা বলে, আমার যতদিন নিঃশ্বাস আছে ততদিন আমি তোমায় ছেড়ে যাব না। কতটা শুনতে ভালো লাগে না? কত ভালোবাসা, কত আবেগ আমার প্রতি, তার ভালোবাসার কত বড় দৃষ্টান্ত যে যতদিন আমার শ্বাস প্রশ্বাস আছে আমি তোমায় ছেড়ে, শ্বাস প্রশ্বাস যতদিন আছে, তারপর ওই পর্যন্ত, শ্মশান পর্যন্ত শেষ শ্বাস প্রশ্বাস আছে, ততদিন আমি তোমায় ছেড়ে যাব না। এখন দেবশ্রীপাদ বোঝাতে চাইছেন শ্বাস প্রশ্বাসটা কি আপনার? আপনি বলছেন আমার যতদিন শ্বাস প্রশ্বাস আছে আমি তোমায় ছেড়ে বা আমার থেকে তোমায় দূরে সরে যেতে দেব না। প্রশ্ন হচ্ছে, শ্বাস প্রশ্বাস এটা কি আপনার আমার নিজস্ব সম্পত্তি? বললাম তো যে আমার শ্বাস প্রশ্বাস যতদিন আছে তুমি আমায় ছেড়ে যেতে পারবে না, আমিও তোমায় ছাড়বো না। কথাগুলো কত আবেগ জাগায়, আমাদের ভিতরে মায়া জাগিয়ে দেয়। প্রশ্ন হচ্ছে, শ্বাস প্রশ্বাস আমার না। যদি আমার হতো, আপনি পারবেন 5 ঘন্টা নিঃশ্বাস প্রশ্বাসকে ছুটি দিতে? শুক্রবার দিন ছুটির দিন পারবেন? শ্বাস প্রশ্বাস ছুটি দিতে পারবেন না, কারণ ওটা আপনার হলে আপনার আনুগত্য নিয়ে চলতো, আপনি ইচ্ছা মতো ছাড়তে পারতেন,
ইচ্ছা মতন গ্রহণ করতে পারতেন, তাকে ছুটি দিতে পারতেন, ছুটি দিতে পারেন না। যেদিন যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, ওই নিঃশ্বাসটা আটকে রাখতে পারলেন না আপনার। মৃত্যুবরণ করলে কি লিখি আমরা? অমুক শেষ নিঃশ্বাস। কেন এটা শেষ হবে কেন? আপনার যদি হবে শ্বাস প্রশ্বাস, রেখে দিন না। আসলে নিঃশ্বাস প্রশ্বাসটাও আমার, আমি চাইলেই তাকে আমার মতো রাখতে পারবো না। এই জন্য নিঃশ্বাস প্রশ্বাস আমার নয়, তো আপনি তাকে কি করে বলছেন যে আমার শ্বাস প্রশ্বাস? আচ্ছা, কতদিন শ্বাস প্রশ্বাস আছে তাও কি জানা আছে আপনার? নিঃশ্বাস প্রশ্বাসটা আপনি আর কতদিন নেবেন এটা বলতে পারবেন আমার এখানে বসে? কেউ বলতে পারবেন? তাহলে আমার যতদিন নিঃশ্বাস প্রশ্বাস আছে আমি তোমায় ভুলে যাব না। নিঃশ্বাস কি তোমার? প্রশ্বাস তোমার? আচ্ছা, যাদেরকে সংসারে এত ভালোবেসেছেন তারা কেউ বলে যায় তো আমি অমুক দিন তোমায় ছেড়ে চলে যাচ্ছি? তো কথা বলুন। সবাই মহাপুরুষ ব্যতীত যারা মৃত্যুকে জয় করেছে তাদের কথা আলাদা, কোটিতে বিন্দু সিন্ধুতে বিন্দু, কিন্তু সবাই বলে গেল তো। আপনার প্রিয়জনরা যাদের প্রতি পরম মমতা আসক্তিতে ভালোবেসে ভগবানকেই ভুলেছিলেন, মমতাটা ভগবানকে দিতে পারেননি, এরা কেউ বলে যায় তো আমি অমুক দিন তোমায় ছেড়ে চলে যাচ্ছি? একটু কথা বলুন। বলে যায় মা? কিসের এত মমতা, কিসের এত আপনত্ব? আচ্ছা, চলে যাব যদি বলেও যাই, কোথায় যাচ্ছি বলে যায় তো যে পরে খুঁজে পাবেন। কোথায় যাচ্ছি আমরা বাড়ি থেকে বা কোথাও গেলে তো বলে যায় পিতা মাতা প্রিয়জনকে প্রেয়সীকে অমুক জায়গায় যাচ্ছি। তা আপনি কোথাও যাচ্ছেন এদের বলে যান না, ওরা পরে খোঁজ করবে আপনার। আচ্ছা, গত জন্মে যারা আপনার স্ত্রী পুত্র পিতামাতা ছিল, এই জন্মে তারা সামনে আসলে চিনতে পারবেন তাদের? এই জন্মে যাদের স্ত্রী পুত্র করে ভালোবেসে আসক্তিতে মমতায় আছেন, এই মৃত্যুর পরে আবার যখন নতুন জন্ম পাবেন সেখানে গিয়ে এদের চিনতে পারবেন তো? এই জন্য ঠাকুর মশাই মহাবাণী বলেছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত, শতবার এদের বদলেছ, শতবার এই সংসার স্ত্রী পুত্র বললেছে, এবার অন্তত সাবধান হও, নির্মম ভবতি। মমতাটা এত দিতে নেই সংসারে। এ আমার, সে আমার, অমুক আমার, এই তুমি আমার, আমি তোমার, এই করতে করতেই তো কত জন্ম গেল। এবার সাবধান হও, এরা প্রকৃত অর্থে তোমার কেহ নয়। এদের প্রতি মমতাই তোমাকে ফাঁসিয়ে দিয়েছে, তুমি বুঝতে পারছো না। বলে তাহলে নিষ্ঠুর ব্যবহার করব সবার সাথে? বললো না, নিষ্ঠুরতা মানে নির্মমতা নয়। নির্মম মানে এদের মধ্যে থাকো, এদের প্রতি দায় দায়িত্ব পালন করো, কিন্তু অত মমতাতে জড়িয়ে যেও না। ছাড়তে তো একদিন হবে, যদি ছাড়তেই হয় এত মমতা। আর এই মমতাটা সংসারকে দিতে গিয়ে, মায়াকে দিতে গিয়ে ভগবানকে দেওয়া হয়নি। এটাই হলো মানুষের জীবনের মর্মান্তিক ভুল, খুব মস্ত বড় ভুল, যে ভালোবাসাটা ভগবানকে না দিয়ে সংসারে স্ত্রী পুত্র এদেরকেই দিয়ে দিয়েছি। ভালোবাসা ভগবানকে দেওয়ার আমার কথা ছিল, কারণ আমার জন্ম, আমার যা কিছু এই ভগবানের একটি বিশেষ দান। একটি দার্শনিক কথা বলি, পূর্বপক্ষে একটু কূট তর্ক তুলি। তর্কটা যদি ভেতরে বুঝতে পারেন, আজ নূতন একটি তত্ত্বের অনুসন্ধান পেয়ে যাবেন, দুপাত মায়াহীন পথ চলার একটা প্রেরণা পাবেন যদি খুব ধ্যান দিয়ে শুনুন। কারণ আগে জিজ্ঞাসাটা, আগে প্রশ্নটা ভেতরে আনতে হবে, ভগবানকে আমায় দয়া করছেন? কি মনে হয় আপনাদের? ভগবান আপনাকে আমাকে দয়া করছে কি? সকলেই বলবেন শতভাগ লোক তার দয়াতেই তো বেঁচে আছি। কিন্তু আমি যদি একটু কূট তর্ক তুলি, একটু পূর্বপক্ষ তুলি, তিনি দয়া কোথায় করছেন, কেমন করে করছেন, যদি একটু পূর্বপক্ষ নেই, আমি কূট বুদ্ধি করি, তাহলে শুনুন কোথায় ভগবানের দয়া। দেখুন, মানুষ যেমন কর্ম করে
কর্মফল প্রদাতা বিধাতা স্বয়ং ভগবান সেই রূপ ফল দেন কিনা? তো কথা বলুন, সেই রূপই ফল দেবেন কিনা? তাহলে আপনি যেমন কর্ম করছেন তদুপরি ফল আপনি বিধাতা বা ভগবান বা স্রষ্টার কাছ থেকে পাচ্ছেন। কর্মের বিনিময়ে কর্মফলটি আপনি পাচ্ছেন। এখন প্রশ্ন হলো, আমি কোন কর্মদোষে, আমি কোন ভগবত বিরুদ্ধ অশাস্ত্রীয় কর্মের দ্বারা আমি বৃক্ষ জন্ম পেলাম, আমার কর্মফলে আমি বৃক্ষ জন্ম পেলাম। এখন এই বৃক্ষ জন্ম হওয়াতে আমার কর্মের কারণেই আমি বৃক্ষ হলাম, এখানে ভগবানের কৃপাটা আমার প্রতি কি? আমি আমার দুষ্কর্মের কারণে আমি কোন প্রাণীতে, ইতর প্রাণীতে জন্মালাম। এটা গাভী, ধরুন আমি গাভী মাতা হয়ে জন্মালাম। আমি মনুষ্য জন্ম পেয়ে মনুষ্যচিত কর্ম না করে অশাস্ত্রীয় কর্মের দ্বারা, মহা অপরাধ মহা পাপের দ্বারা ধরুন একটি বৃক্ষ, কেউ বা পশু পক্ষী জীব জন্তুতে আমি জন্মগ্রহণ করলাম, স্খলন হলাম, আমার পতন হলাম। তা আমি আমার কর্মফলে গাভী হলাম, গোমাতা হলাম। তো গোমাতার যে আচরণ স্বভাব তাই করছে, এখানে ভগবানের কৃপাটা ওর প্রতি কি? আচ্ছা, আমি আমার কর্মফলে আমার এমন স্ত্রী, এমন পুত্র, অর্থবিত্ত, মান সম্মান যেটুকু কর্মফলে পাওয়ার আমি ততটুকুই সংসারে পাচ্ছি। কেউ রাজা, কেউ ভিখারি, কেউ সৌভাগ্যবান, কেউ দুর্ভাগ্যবান, কেউ অন্ধ, কেউ চক্ষুমান। আমার পূর্ব কর্ম অনুযায়ী ফলে আমি তদরূপ পেয়েছি। এখানে তোমার কৃপাটা কি? যদি প্রশ্ন তুলি, যদি এই জিজ্ঞাসাটা আসে, তুমি কি কৃপা করছো আমায়? জীব তার কর্মফল অনুযায়ী কর্মফল ভোগ করছে জগতে, কারণ এটা কর্মময় জগৎ, কর্মফল ভোগার জগৎ। এখানে তোমার কৃপাটা কি? যা ভগবানকে বলা হয় ভক্ত বৎসল, কৃপা বৎসল, পরম দয়ালু, অহেতুক কৃপা সিন্ধু, অকারণ করুণা করুণালয়, এতগুলো বিশেষণ ভক্ত শাস্ত্র মহাজন তাকে দিয়েছেন। তিনি অকারণে করুণা করেন, কারণে করুণা করেন না। অকারণ করুণা বরুণালয়, কারণ নেই তবু তিনি কৃপা করছেন। সুধীবৃন্দ, ভগবানের সৃষ্টির করুণা যদি একবার বুঝতে পারেন, মন ভগবানকে না দিয়ে অন্য কাউকে দিতেই পারবেন না, মন অন্য জায়গায় যাবে না। এই জন্য ভগবান বলছেন, আমাকে তত্ত্ব তো জানো, হই হুল্লোড় করে জেনো না, তত্ত্ব তো আমাকে জানো। জানলে মনমনা ভব, তোমার মনটা আমায় ছাড়া তুমি কাউকে দিতেই পারবে না। কিন্তু সে সময় কই আমাদের জীবনে ভগবানকে তত্ত্ব তো জানার, যথাযথ রূপে জানা, যে ভগবান ছাড়া প্রকৃত আপন কেউ নাই। ভগবান ছাড়া আমার কল্যাণ, আমার মুক্তি, আমার প্রেম ভক্তি, আমার আত্মকল্যাণের অন্য কেহ নাই সংসারে, এক শ্রীগুরু আর শ্রী ভগবান ব্যতীত। এইটি উপলব্ধি যতদিন শাস্ত্র নিরিখে তত্ত্বের দ্বারা না হবে, ততদিন হাজার আমার মতো বক্তা বললেও ভগবানে আপনি মন দিতে পারবেন না, ভগবানে আপনার আসক্তি মমতা প্রীতি যাবেই না। আগে তো তত্ত্বটা জানুন, যে কেন ভগবানকে আপনি ভালোবাসবেন। কারণ ভগবান কৃপা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু, ভক্তবৎসল, অকারণ করুণা বরুণালয়। ভগবান গতি, ভট্টা, প্রভু, সাক্ষী, সুহৃদ, সর্বজীবের আশ্রয়। তিনি করুণা দাতা, কৃপা দাতা। এটি এখন আমাদের জানতে হবে, কি করে করুণা দাতা। আচ্ছা, লক্ষ্য করুন তো, আমি কর্মফলে বৃক্ষ হয়ে জন্মালাম, ঠিক আছে, বৃক্ষ হয়ে জন্মালাম, কিন্তু সুধীবৃন্দ, ভগবান আমার কর্মফলে বৃক্ষ রূপে জন্ম দিয়েছেন, কারণ সবকিছু সৃষ্টির বীজ তিনি। তা বৃক্ষ রূপে যখন আমার জন্ম দিলেন, বৃক্ষ আমাদের কি দেয়? কি দেয় একটা কথা বলুন? নির্মল অক্সিজেন দেয়। ভগবান যদি কৃপালু দয়ালু না হতো, আমি পাপ স্খলন কর্মের দ্বারা বৃক্ষ হয়েছে, ওর থেকে নির্মল অক্সিজেন না দিয়ে যদি বিষ বাতাস দিতেন, কি করার ছিল আপনার? বাঁচতে পারতাম আমরা? দেখুন, আমি কর্মফলে বৃক্ষ জনিতে গেছি, কিন্তু ওই বৃক্ষের দ্বারা
বৃক্ষ জগৎকে জীবকে কল্যাণ করবার মতো গুণ ভগবান ওর মধ্যে দিয়েছে। অর্থাৎ নির্মল বাতাস, নির্মল অক্সিজেন না হলে আমরা বাঁচতে পারতাম না। এবং এই যে অক্সিজেন দিয়ে, বাতাস দিয়ে জীব জগৎকে কৃপা করছেন, জীব জগতের সেবা করছেন, এই সেবার জন্য কোন সৌভাগ্য বৃক্ষ ছিল যে অন্যকে সেবা করবে? ভগবান এমন একটি নির্মল বাতাস দিয়ে দিলেন যে তোমার দ্বারা জীব জগতের কল্যাণ হবে। সুবাতাস, নির্মল অক্সিজেন পেয়ে ওরা তোমার ছায়াতে তোমাকে আশীর্বাদ করবে। অর্থাৎ আমার পাপের ফলে, আমার স্খলনের ফলে বৃক্ষজনিতে যাবার পরেও এত বড় কৃপাময় তিনি আমাকে দিয়ে জগতের সেবা করাচ্ছেন, যাতে আমি আবার ভগবানের কাছে ফিরে যেতে পারি, আবার কল্যাণ লাভ করতে পারি। আচ্ছা, বৃক্ষে এমন কোন ফল দিতে পারতেন যে ফলটা বিষ ফল? আজকে যে আমরা ফল আস্বাদন করছি, বৃক্ষ জন্মটা তো দুর্ভাগ্য হয়েছে, তাই না? কোন পাপের ফলে বৃক্ষ জন্মে আমি চলে গেছি, ওইখান থেকে ফল দিচ্ছে যে ফল শুধু আস্বাদন, ওখানে বিষ ফল দিতে পারতেন, মানুষের আহারের অনুপযোগী কোন ফল দিতে পারতেন। আচ্ছা, আমি পাপের ফলে গো জন্ম পেয়েছি, গাভী জন্ম, একবার ভেবে দেখুন তো, সেই গাভীর দুগ্ধ ছাড়া ভগবানের উপাসনা, অভিষেক, প্রসাদাদি অমাদি হয় না। গাভী জন্ম, পতনের জন্ম পেয়ে গাভী জন্ম দিয়েছেন আমাকে, কিন্তু ভগবান ওই গাভী জন্ম দিয়ে এমন কিছু গুণাবলী আমার মধ্যে দিয়েছেন। দেখবেন, খোল যখন খাওয়ায়, খোল ভুসি খাওয়ায়, তার রং কি? কালো, কিন্তু দুধ যখন দেয়, বলি এর ব্যাখ্যা কি? খাওয়াচ্ছি কালো খোল আর দিচ্ছে অমৃত দুগ্ধ। গাভী জন্মের মধ্য দিয়েও জগতে তার থেকে অমৃত দান করাচ্ছেন, এটা তার কম করুণা। আপনি বালি মাড়াই করে সরিষার তেল বের করতে পারবেন? কথা বলুন, সারা জীবনে গবেষণা করে বিজ্ঞানীরা পারবে? তো সরিষা দিলেন কেন? এই যে মাটি, বায়ু দিলেন, জল দিলেন, এই যে শস্যগুলো, আর শস্যগুলো উৎপাদন হয়, ওখানে সরিষার মধ্যে তেল দিয়েছেন। কই বালু মাড়াই করে তো কেউ তেল আবিষ্কার করতে পারবেন না। আচ্ছা, গাভীর দুগ্ধ থেকে ঘৃত, মাখন, দধি দুগ্ধ সৃষ্টি করছেন, মাখন তুলছেন, জল মন্থন করে মাখন উঠবে কখনো? এগুলো তার করুণা কৃপা ছাড়া কি? একবার যদি এরকম অনুভব করতে পারেন, তাকে মন না দিয়ে, তাকে ভালো না বেসে অন্যখানে ভালোবাসা দিতে পারবেন না আপনি। এজন্য প্রত্যেকটি সৃষ্টির উপাদানগুলো তাদের, দেখুন, একটা প্রাণীকে নিয়ে আর একটা প্রাণী বেঁচে থাকছে। একটা ব্যাঙ একটা পোকাকে আহার করছে, ব্যাঙটাকে কে আহার করছে? সর্প, সর্পটাকে কে আহার করছে? ময়ূর। এভাবে একটা প্রাণী আর একটা প্রাণীকে আহার করে তারা তাদের জীবনকে বাঁচিয়ে রেখেছে। ভগবান এই প্রাণীকুল দ্বারা সমস্ত বিশ্ব জগৎকে একটা কৃপা বা করুণার বাতাবরণ সৃষ্টি করেছে। কিন্তু দুঃখ কোথায় জানেন? এত কৃপা, এত করুণা, যার তার দিকে দৃষ্টি গেল না, তার প্রতি মনের অভিনিবেশ, একেই বলে মায়া। আর আমরা এতেই জড়িয়ে পড়েছি। এই যে দেহ, সংসার, স্ত্রী, পুত্র, বৃত্ত, বৈভব, পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি, ভগবান এগুলি দিয়ে, ওই যে মা যেমন সংসারের কাজে ব্যস্ত হওয়ার জন্য অবাধ্য সন্তানের, দুষ্ট সন্তানের সামনে খেলনা, মিঠাই দিয়ে ভুলিয়ে রাখতে চায়, তেমনি মায়াও আমাদের ভগবানকে ভুলিয়ে রেখেছে। এই জন্য দেবশ্রীপাদ বলছেন, নির্মম ভবতি, একটু মায়া কমাও। এখানে অন্তত যন্ত্রের ব্যবহারটা না করা উচিত। ভগবত ধামে এলে ওদিকে দৃষ্টি যেতে পারে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ ঘুমানোর সময় 24 ঘন্টা একটা জিনিস কাছে রাখতেন, বাঁশি। মা যশোদা দেখতো গোপাল বাঁশিটাও রাত্রে ঘুমার সময় কাছে রেখেছে। এখন আমরাও একটা জিনিস রাখি ঘুমানোর সময়, বাঁশি। আমাদের দুর্দশায় মাথার কাছে, বুকের উপরে, ওটা ছাড়া চলবে না। এই ভাগবত শ্রবণের জন্য দেবতারা অমৃত ভাণ্ড এনেছিলেন স্বর্গ থেকে। যে সুখদেব ভগবান, আপনি পরীক্ষিতকে অমৃত খেতে দিন, ও মরবে না তক্ষক দর্শনে। তখন ভগবান সুখদেব বলছেন, তোমরা দেবতারা তো বিনিময় ছাড়া বোঝো না,
অমৃত দিতে এসছো, তোমাদের কি চাই? তখন বললেন, স্বর্গের অমৃত নিন, পরীক্ষিত মহারাজ অভিশাপে মরবে না তক্ষকদংশনে, বিনিময়ে আমাদের কথামৃত, হরি কথামৃত শোনার ভাগ্য দিন। দেবতারা এসে বলছে পৃথিবীতে। পরীক্ষিত নিল না, বলল স্বর্গের অমৃত পেলে কিছুদিন আয়ু পাবো, তাতে ভক্তি পাবো না, ঈশ্বর পাবো না, ঈশ্বরের প্রেম পাবো না। তো ভাগবত শোনার জন্য, ভাগবত অমৃত কথা শোনার জন্য স্বর্গের অমৃত কুম্ভ ত্যাগ করেছিলেন। আমি যদি মোবাইল না ত্যাগ করতে পারি, আমি কি পাবো? আমি কি পাবো এখানে? উনি স্বর্গের অমৃত ছাড়ছেন, আমি যন্ত্রটা ছাড়তে পারছি না কিছুক্ষণের জন্য, যে এখানে হরি কথা হচ্ছে, আমার মনোনিবেশ করা উচিত। সুধীজন, এই জন্য বহিরঙ্গ মায়া আমাদের টেনে নিয়ে যায়। ওই যে দেয়াল দিয়ে আলো প্রবেশ করে না, বাতাস প্রবেশ করে না, আপনিও ঘরে ঢুকতে পারবেন না। এই মায়ায় আমাদের ভগবান রাজ্যে প্রবেশ করতে দেয় না। যেমন এখানে বসেও অনেকের চোখে যদি ঘুম নামে, একেই বলে মায়া। মায়া দেবী বলছেন, সাধু সঙ্গ হরিকথা শুনলে যে তোমার বিবেক জাগবে, আমি তা করতে দেব না। আর রাধারানী কারো উপর ভর করেছে, তুমি অমৃতময় হরিকথা শুনে বিবেককে জাগিয়ে দাও। এখানে মায়া দেবীও আসে, রাধারানীও। কে কোনটা নেবে এটা তার বিষয়, সকলের রুচি হয় না। হরিকথাতে, ভাগবত কথাতে অনেক জন্মের স্বীকৃতি না হলে রুচি হয় না। কেউ হাই তুলছে, কেউ ঘুমিয়ে পড়ছে, কারোর শরীরের ভারসাম্য ঠিক নেই, কেউ বা ঘড়ি দেখছে, কেউ বা ব্যতিব্যস্ত হয়ে গেছে, অন্য কোনো কাজ বাকি আছে। হ্যাঁ, এই যে ব্যস্ততা, এই যে হরিকথা বিমুখতা, হরিকথাতে আসক্তি না আসা, বহু জন্মের অপরাধ হৃদয়ে বিরাজ করলে ভাগবত কথা সাধু সঙ্গে তার রুচি হয় না। বহু জন্মের অপরাধ যদি তার ভেতরে থাকে, কৃষ্ণ কথাতে রুচি আসে না। এজন্য আমাদের হরিকথাটা ধ্যান দিতে হবে। এটা প্রবেশের দ্বার, ভক্তি রাজ্যে, ভগবান রাজ্যে প্রবেশের দ্বারই হলো হরিকথা। যে কথা বলছিলাম, ভগবান বিশেষ কৃপা করে আমার এই মনুষ্য জন্ম দিয়েছেন। আচ্ছা, মনুষ্য জন্মটা ভগবত কৃপায় পেয়েছি না আমার কোন সুকর্ম সুকৃতিতে পেয়েছি? একটু জানতে চাইছি আপনাদের কাছে। ভগবানের বিশেষ কৃপায় মনুষ্য জন্মটা পেয়েছি, দেবতাদের দুর্লভ এই মনুষ্য জন্ম, না আমার কোন সুকৃতি সুকর্মের ফলে পেয়েছি? কোনটা হবে? সবাই এটা বলবে, অনেকেই বলবে যে সুকৃতির ফলে মনুষ্য জন্ম পেয়েছি, যার দেবতারাও চায় না। কোন সুকৃতির ফলে পাননি আপনি, ভগবানের বিশেষ কৃপার কারণে পেয়েছেন। এর উত্তর দিয়েছেন আমাদের আচার্যরা। শুনুন, আমার পূর্বজন্মের যদি বহু সুকৃতি থাকে, আমি কুকৃতি কাজগুলো, কুকাজগুলো স্বভাবের কারণে করছি কেন? এত সুকৃতি আছে তো। কথা কি বোঝা যায়? আমার পূর্বজন্মের যদি সৌভাগ্য সুকৃতি থাকে, আর তার কারণে যদি আমি মনুষ্য জন্ম পাই, ভক্তিগুলো এলো কোথা থেকে? দুগ্ধ দ্বারা প্রদীপ জ্বালানো যায় না, কিন্তু ঘি তো দ্বারা যায়। ওই দুগ্ধ থেকে যে ঘি তৈরি হয়, তার দ্বারা আপনি প্রদীপ জ্বালাতে পারবেন। তেমনি সুকৃতি থাকলে আপনার মনের গতি, আপনার চরিত্রের গতি, আপনার আমার বৃত্তির গতি তো সুদিকেই যেত। সুকৃতির ফলে জন্ম পেয়েছি। ভগবান বললেন না, সুকৃতি কি সুকৃতি ছিল? যখন আমি ওই যে অন্যান্য 84 লক্ষ জনিতে ভ্রমণ করছিলাম, তখন কি তপস্যা করেছিলাম আমি, কি পুণ্য কর্ম দান ধ্যান করেছিলাম। ভগবান বললেন, বহু জনিতে ভ্রমণ করতে করতে তুমি বড় কষ্ট পাচ্ছিলে, তাই কৃপা করে, দয়া করে তোমার ওই কষ্টটাকে লাঘবের জন্য আমি তোমায় দেবদুর্লভ মুক্তি দুয়ার স্বরূপ, ভগবত ভজনের একমাত্র সৌভাগ্য স্বরূপ এই মনুষ্য জন্মটা আমি কৃপা করেই তোমাকে দিয়ে দিলাম। এটা তুমি তোমার সুকৃতিতে পাওনি। পরবর্তীতে যুক্তি দিচ্ছেন আচার্যরা, এর ব্যাখ্যা দিচ্ছেন, দেবতাদের সুকৃতি কম না বেশি? দেবতা সহজে হওয়া যায়? দেবতা কারা? যারা বহু সুকৃতিবান। তো দেবতারাও কেন প্রার্থনা করছেন এই ভূমিতে মনুষ্য জন্ম পাওয়ার জন্য? সুকৃতি থাকলে যদি মানুষ হওয়া যায়, দেবতারা পাচ্ছেন না কেন? বোঝা যায় কি কথা?
দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা করছে যে এই ভূখণ্ডে আমাদের মনুষ্য জন্ম দাও, যাতে ভজন করে প্রেম ভক্তি লাভ করে তোমার রাজ্যে ফিরে যেতে পারি, স্বরূপ রাজ্যে। দেবতারাও প্রার্থনা করে পাচ্ছে না, তাহলে স্বীকৃতিতে মনুষ্য জন্ম পাওয়া যায়? ভগবান বিশেষ কৃপা করে আমাকে এই জন্ম দিয়েছিলেন, কেন? সাধন ভজন করে আমার কাছে ফিরে এসো, ঘরের ছেলে ঘরে ফিরে এসো। কারণ আমার কাছে আসলে এখানে মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, কর্মফলের কোনো অভিশাপ নেই। ফিরে এসো আমার কাছে, ঘরে ফিরে এসো। বিশেষ কৃপা করে জন্ম দিয়েছেন, কিন্তু কৃপাটা উপলব্ধি, এই কৃপাটা ভগবানের এই করুণাটা, আপনার মনুষ্য জন্মের দুর্লভতাটা উপলব্ধি সেদিন হবে যেদিন কোন মহতের কৃপা, গুরু কৃপা, সাধু কৃপা আপনার উপরে বর্ষিত হবে। তার আগে উপলব্ধি আসবে না। এই জন্য বিবেক আজ আমাদের জাগ্রত হচ্ছে না। আরেকটি জিনিস আমি গতকাল এই প্রসঙ্গে বলেছিলাম, দেখুন আমরা জন্ম কেন হলো আমাদের, দ্বিতীয়ত আমাদের মনুষ্য জন্ম পেলাম, এর সফলতাই বা কি, এর সার্থকতাই বা কি? এই প্রশ্নের উত্তর যদি জানতে হয় তবে বেদ ভগবান বলে দিয়েছেন, দেখুন মনুষ্য জন্মের সফলতার একটা সফলতা হলো দীর্ঘ আয়ু পাওয়া। কেউ সহজে মরতে চায়? আমরা এখানে যারা আছেন, মায়ের কাছে একটা স্তুতি আছে যে যশং দেহি ধনং দেহি পুত্রং দেহি। বেদের একটা মন্ত্রেও আছে, যেন আমি শতবৎস পরমায়ু নিয়ে বেঁচে থাকতে পারি। আছে না এই প্রার্থনা? যেন আমি শতায়ু হতে পারি, শতবৎসর পরমায়ু হয়। আচ্ছা, আয়ু কাকে বলে? খুব বেশি দিন বেঁচে থাকাকে আয়ু বলে? একটু কথা বলবেন, আলোচনাটা যাতে সহজ হয়, খুব গভীরে না যায়, মনোসংযোগ হয়। আয়ু কাকে বলে? দীর্ঘদিন বেঁচে থাকা। দীর্ঘদিন বেঁচে থাকাটাই আমাদের ঋষিরা আয়ু বলেনি। খুব মার্মিক কথা, জানলে আনন্দ পাবেন। যদিও আপনারা তাপ প্রবাহে কষ্ট পাচ্ছেন গরমে, তবে এইটুকু বলি, সংসারের তাপ এর থেকে বেশি তাপ। এই যে ছেলেটা মানুষ হলো না, মেয়েটাকে পাত্রস্থ করতে পারছি না, সংসারের রোগ শোকের জ্বালা, এই তাপের থেকে আরো, ওটাকে বলে ত্রিতাপ তাপ। এখন এই তাপ তো পাখা টেনে শীতল জলে ফ্যানের তলে গেলে যাবে। সংসারের তাপ, ত্রিতাপ তাপ, হৃদয়ের যে সংসারের জ্বালার তাপ, এটা কি করে যাবে? ফ্যানে যাবে তো? শীতল জলে স্নান করলে যাবে তো? আকাশ থেকে 7 দিন ঝড়ো ঝড়ো বৃষ্টি নামলে যাবে তো? গোপীরা উত্তর দিয়েছেন, তব কথামৃতম তপ্ত জীবনম। হরি কথা শ্রদ্ধালু এ শোনো, তাহলে সংসারের তাপ দূরে যাবে। তব কথামৃতম তপ্ত জীবনম, এই যে তপ্ত জীবন আমাদের, এ জোড়াবার একটাই উপায়, হরি কথামৃত শ্রবণ করা। এই জন্য বাইরের তাপে আজ বাতাস দিবেন কি? এখনই আমি মারা গেলে এখন আমাকে জ্বলন্ত অগ্নিতে পোড়াবেন, ওটাই তখন আপনাদের কর্তব্য হয়ে দাঁড়াবে। অন্ত্যেষ্টিক্রিয়া করাটা আপনাদের, একদিন তো দেহ পুড়বে। আজ হরি কথামৃত পান করুন, তাহলে হৃদয়ের জ্বালা যাবে। বাইরে খুব বেশি পাখা টানলে আবার ঘুম আসতে পারে। হ্যাঁ সুধীজন, আমি বলতে চাইছিলাম, দেহ সুখ তো সারা জীবন করে গেলাম, আত্মার সুখ যাতে হয়, এখন হরি কথা ধৈর্য ধরে শুনুন। সুধীজন, আমরা যে আলোচনায় প্রবৃত্ত হয়েছি তাতে এইটুকু বলতে পারি, জন্ম হলো কেন এবং মনুষ্য জন্মের সফলতা কিসে? সফলতা আমরা চাই, 100 বছর আয়ু হলে। আয়ু কাকে বলে? এটা খুব মার্মিক কথা। দেখুন প্রকৃত আয়ু কাকে বলে? আচ্ছা, কচ্ছপের আয়ু আমাদের বিজ্ঞানীরা বলছেন 400 বছর, 300 বছর। তো যে প্রাণী 400 বছর বেঁচে থাকে, কচ্ছপের 400 বছর পরমায়ু, খুব সার্থকতা হয় কি জগতের? তাহলে আয়ু পেলেই কি জীবন সফল হয় এটা মনে করেন? আয়ু পেলেই, শত আয়ু হলেই বা 120 বছর 30 বছর বাঁচলেন, এতে জীবন সফল হবে তো? চাইছি যে আমাকে শতায়ু করো, তাড়াতাড়ি যেন না মরি। আয়ু কাকে বলে শুনুন। একবার না একজন ব্রাহ্মণ, একটি সত্য ঘটনা শুনুন, উত্তরপ্রদেশে এক ব্রাহ্মণ, তিনি রোগের কারণে কিছুটা অভাবগ্রস্ত হয়ে কিছু জমি জমা ছিল, ওটা বিক্রি করে দিয়েছেন। এখন ভিটে বাড়ি আর সামান্য একটু সম্পত্তি আছে, তাই দিয়ে কোন রকমে এই ব্রাহ্মণ টিকে আছে, বেঁচে আছে। স্ত্রী বলছে, দেখো
আত্মীয় স্বজনের মাঝে হঠাৎ যদি কারো জীবনে অর্থাভাব দেখা দেয়, দারিদ্রতা দেখা দেয়, তখন সেটি বড় অভিশাপ হয়ে দেখা দেয়। দেখবেন আপনার হঠাৎ যদি অভাব দেখা দেয়, পাশে কোনো আত্মীয় স্বজনকে আর পাবেন না, নিজজন বলে আপনার পাশে আর কাউকে। শুকনো ফুলে কি আর ভ্রমর বসে? বসে কখনো? ঝরা ফুলে, শুকনো ফুলে ভ্রমর? যে জঙ্গলে তৃণগুলো, যে জঙ্গলে ঘাসগুলো, তৃণগুলো দাবাগ্নিতে পুড়ে যায়, ওখানে আর কোনো হরিণ বা প্রাণীরা থাকে? থাকবে কেন? তৃণ নাই তো। এই জগৎটার নিয়ম ওই রকম। এখানে আপনি যেই অর্থভাবে পড়বেন, দারিদ্রতা সীমার নিচে পড়বেন, প্রিয়জন বলতে, আপনজন বলতে তাদের আর সবাই দূরে সরে যাবে। এই সময় বেঁচে থাকাটা খুব অপমানের হয়ে দাঁড়ায়। তো এই ব্রাহ্মণ পত্নী বলছেন, এক কাজ করো, এই অপমানের মধ্যে বেঁচে থাকার থেকে চলো অন্য গ্রামে গিয়ে আমরা বাস করি, যেটুকু আছে অন্য একটা গ্রামে একটু জায়গা জমি দেখে এসো। সকালবেলা উঠে মুখে তার স্ত্রীর দেওয়া কিছু প্রসাদাদি পেয়ে গ্রাম থেকে গ্রামান্তরে কিছু দূর গিয়ে একটা গ্রাম, তার পরিবেশ বা তার পরিস্থিতি দেখে ভালো লেগেছে। গ্রামের যিনি প্রধান তাকে গিয়ে বলছেন, গ্রাম প্রধান, আমি ব্রাহ্মণ, আমি এসেছি এই গ্রামে, আমার গ্রামটা প্রাকৃতিক সৌন্দর্য সহ পরিবেশ পছন্দ হয়েছে, যদি এই গ্রামে একটুকু জায়গা পেতাম আমি এখানেই বসবাস করতাম। তো গ্রাম প্রধান দেখছেন ওনার ভাষা, ওনার অঙ্গভঙ্গিমা, ওনার শরীরের যে জ্যোতি, ওনার ব্যক্তিত্ব দেখে মনে হচ্ছে ইনি সাধারণ না, ইনি পণ্ডিত ব্যক্তি। অভাবগ্রস্ত হয়ে বলেন, দেখুন আপনার মতো পণ্ডিত ব্রাহ্মণ যদি আমার গ্রামে আসতে চাই সেটা তো আমার ভাগ্য। আপনি আমার সাথে চলুন, গ্রামটা ঘুরে দেখবেন, কোন জায়গা পছন্দ আমি সহযোগিতা করব। গ্রাম ঘুরতে ঘুরতে ওনার পছন্দ হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু গ্রামের বাইরের দিকে আসতে গিয়ে শ্মশান চোখে পড়েছে। খুব ধ্যান দিয়ে শুনুন, ওদের ওই গ্রামের নিয়ম হলো, যারা মারা যায় ওই শ্মশানে পড়ানোর পর একটা পাথরে তার আয়ু লিখে দেওয়া হয়, তার আয়ু লিখে দেওয়া হয়। উনার হঠাৎ চোখ গেছে এই ব্রাহ্মণের, দেখছে ঊর্ধ্বে 20 বছর, কারো 15 বছর, কারো 5 বছর, কারো 2 বছর। হঠাৎ ব্রাহ্মণ এই দেখে সবার ওই যে মারা যাবে তার একটা ফলক ওখানে, সব থেকে ঊর্ধ্ব বয়স কত লেখা ওখানে? 20 বছর। উনি তখন বললেন গ্রাম প্রধানকে, আমি আমার সিদ্ধান্ত বদলেছি, আমি এই গ্রামে আসতে, কারণটা বুঝতে পারছেন, আয়ু সর্বোচ্চ 20 বছর। তখন বললেন, আপনি ইতিপূর্বে বললেন এই গ্রাম আপনার খুব পছন্দ হয়েছে, আপনি এখানেই বাস করতে চান, এখন এই সিদ্ধান্ত বিচার কেন বদলালেন? বললেন, ওই দেখুন আপনার গ্রামে যারা মারা গেছে ঊর্ধ্বে আয়ু কারো 20 বছর, কারো 10, কারো 5, কারো 2, কারো 1, এরকম আয়ু যে গ্রামে, সেখানে আমি আসতে চাই না। তখন গ্রাম প্রধান হেসে বলছেন, আপনি দেখেছেন ঠিক, কিন্তু উপলব্ধিটা আপনি বুঝতে পারেননি। এই গ্রামের একটা নিয়ম আছে, প্রকৃত আয়ু লিখে রাখা। তার মানে প্রকৃত আয়ু কাকে বলে আর প্রকৃত আয়ু কোনটা নয়। দেখুন, অর্থ আপনার কাছে আছে, এই অর্থটা ড্রাগে, নারীতে বা জুয়াতে আপনি ব্যয় করলে অর্থটা সদ্ব্যবহার করা হয় কি? কথা বলুন, করা হয় কি? আর যদি হাসপাতাল, শিক্ষাঙ্গন তৈরি করেন, মানুষের দান ধ্যান করেন, সৎ কাজে, বৈষ্ণব সেবায়, ভাগবত কাজে, মন্দির নির্মাণে, বিগ্রহ সেবায় লাগান, এটা অর্থের সদ্ব্যবহার কিনা? তেমনি আয়ুরও সদ্ব্যবহার করা যায়, অসৎ ব্যবহারও করা যায়। এখন আপনারা সময় বা আয়ুর কি ব্যবহার করছেন? আর যদি ওই ব্রিজের পাশে বসে আমি অশ্লীল দৃশ্যগুলো মোবাইলে দেখতে থাকি, কারো সর্বনাশের চিন্তা করতে থাকি, এটা আয়ুর কি ব্যবহার? এই জন্য আয়ুর সৎ ব্যবহার আছে, আবার অসৎ ব্যবহারও কতগুলো খুব মার্মিক, কিন্তু আমরা কজন হৃদয়ে নেই। 400 বছর কচ্ছপের আয়ু পেয়ে লাভ নেই, ওতে জীবনের সার্থকতা নেই, অন্য জীব জগতের আপনি কল্যাণ করতে খুব বেশি পারবেন না। আয়ু প্রকৃত কাকে বলে এই গ্রাম প্রধান বুঝিয়ে বলছে, শুনুন, আমরা এই গ্রামে তাকে আয়ু বলি। 50 বছর যদি কারো বয়স হয়, আর আপনি লক্ষ্য করেছেন আমার এই গ্রামে আমার সাথে যে ঘুরলেন, এখানে আপনি কাদের দেখলেন? 60, 70, 80, 100 বছরের বৃদ্ধদের দেখলেন। এরপরে আপনার মনে হলো না তাহলে বৃদ্ধরা বেঁচে আছে কেন?
বলে তাও তো ঠিক, আমি তো দেখলাম এই গ্রামের বয়স্ক মানুষ সব বেঁচে আছে, ঘোরাফেরা করছে। বলে শুনুন, 50 বছর যার আয়ু, সে যদি 10 বছর দীক্ষা শিক্ষা নিয়ে ভগবানের ভজন করে থাকে, আমরা ওই 10 বছরই তার প্রকৃত আয়ু মনে করি। এই হিসাবে ওখানে আয়ু লেখা, এই হিসাবেই ওখানে আয়ু লেখা। বিশ্বাস করুন, আমার বয়স যদি 50 হয় আর আমি যদি সদ্গুরুর চরণ আশ্রয় করে ভগবত ভজনে 5 বছর অতিবাহিত করি, আমার প্রকৃত আয়ু এই 5 বছর। আমি সময়কে অপব্যয় করেছি। সময় কত মূল্যবান জানেন? একজনের পিতা তার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, ছুটে গেছে, ছেলেটাকে নিয়ে তিনি হন্তদন্ত হাসপাতালে নেওয়ার পরে নাড়ি ধরে ডাক্তার বললেন বড় ভুল করে এসেছেন, আর 10 মিনিট আগে যদি সন্তানটাকে আনতে পারতেন আমি বাঁচিয়ে দিতে পারতাম ঈশ্বরের কৃপায়। 10 মিনিট আগেই ও মারা গেছে। এই সময় ওই পিতা অনুভব করে সময়ের কত মূল্য। 10 মিনিট আগে যদি খোকাটাকে আনতে পারতেন হাসপাতালে, বলে কিনা ডাক্তাররা, তারপরে এই 10 মিনিট সময় যদি পেত, ওর চিকিৎসা নিলেও বাঁচতে পারত। নিঃশ্বাস যখন শেষ পড়বে, আপনি সমস্ত অর্থ দিয়েও মৃত্যুর কাছ থেকে 1 সেকেন্ড পরবর্তী নিঃশ্বাস নেওয়া কিনতে পারবেন না। আপনি পারবেন? নিঃশ্বাস কিনতে পারবেন? সময় কেন অপচয় করছি আমরা? এই ব্যাখ্যা আমাদের কাছে এই, যারা মায়া কবলিত জীব, তারা আয়ুর সদ্ব্যবহার করতে জানে না। তারা মনুষ্য জীবনের সফলতা কি ধরে গেছে, এদের এই গোপালগঞ্জ থেকে এরা এসে বসেছে, কোন বাগেরহাট থেকে এরা এসে বসেছে, কি ধরে গেছে আপনাদের? এটাই হলো সময়ের সদ্ব্যবহার করা, এটাই হলো আয়ুর সদ্ব্যবহার করা। জগতের কল্যাণে, বিশ্ব কল্যাণে, ঈশ্বর ভজন সাধনে যে সময়টা ব্যয় করেন, এটাই হলো প্রকৃত পরম আয়ু। 400 বছর কচ্ছপের মতো বেঁচে থেকে কোনো লাভ নেই। এই জন্য আয়ুটা কাজে লাগান, ভগবত কাজে, মঙ্গলময় কাজে, সৎ কাজে জীবনের সময়টা কাজে লাগান। এই হলো আয়ুর সদ্ব্যবহার। আয়ুটাকে আমরা এভাবে তো কত জন্ম গেল, কত জন্ম মৃত্যু চক্রে আবর্তন হলাম, এভাবে আর কত কাল। এই জন্য সামনে যার পূজা করছি, ওনার 2টি রূপ, এই আদ্যা শক্তি দেবী ভগবতী, এই 10 ভুজা 10 প্রহরিণী, এই বিপদ নাশিনী বরাভয় দায়িনী যোগমায়া পরিবৃতা, ইনার 2টি রূপ, একটি মহামায়া, একটি যোগমায়া। যারা কৃষ্ণকে ভুলে, শ্রীগুরু পাদপদ্ম ভুলে এই জগতে মায়ার দ্বারা মোহিত হয়ে আছে, মহামায়া তাদেরকে এই 14 ভুবন থেকে ভগবানের রাজ্যে ফিরে যেতে দেয় না। এই মহামায়া হলো সংসার কারাগারের জেলার। মহামায়াকে এই 14 ভুবনের জেলারের অনুমতি ছাড়া আসামি ঢুকতেও পারবে না, বেরোতেও পারবে না। এই 14 ভুবনের জেলার হলেন মহামায়া। আর এই জেল থেকে ভগবানের রাজ্যে ফিরে যাওয়ার জন্য ওনার কৃপা দরকার। সেটি মহামায়া নয়, সেটি যোগ মায়া। ওই যে যেমন দেয়াল আর দরজা, দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন, দেয়াল দিয়ে প্রবেশ করতে গেলে দেয়াল থাকবে না, ভাঙতে হবে। আলো বাতাস দেয়াল দিয়ে ঢুকতে পারবে না, তেমনি যোগমায়া দিয়ে ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারবেন। মহামায়া আপনাকে ভগবান থেকে দূরে সরে রাখবে। এখন আমরা মায়াতেই, মোহতেই, তুমি আমার আমি তোমার, এই চলুক। এ আর কতকাল চলবে? রূপ যৌবন, ভোগ লালসা, সংসারে আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সম্পদ, এই নিয়েই তো চলছে। পৃথিবীতে আপনি যদি প্রমাণ করতে পারেন কোন বস্তু আমার, আমি আপনার বাড়ি চাকরগিরি করবো এই ব্যাস বাসন ছেড়ে দিয়ে, বলুন কোন জিনিসটা আপনার?